সহজেই মানে আমরা মার্কেট প্লেসে আবার ইয়ে করতে হবে, বিকজ আমাদের সময় কিন্তু খুব বেশি নাই। ঠিক আছে, আবার 26 মার্চ আবার বন্ধ। ভাইয়া 26 মার্চ শুক্রবার এমনিই বন্ধ। ও আচ্ছা, ওকে। আচ্ছা, কে স্ক্রিন শেয়ার দিবেন? সাবরিনা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আপনাদেরকে তো এটা এগুলো করানো হয়েছে, আপনি তো বুঝতে পারবেন। স্যার কোনটা? প্লেসমেন্ট ক্যাম্পেইন করাবেন। প্লেসমেন্ট ক্যাম্পেইন এবং ফেসবুক পেজে এসইওটা দেখাবেন একটু। আর 30 তারিখ সবে বরাত, 30 তারিখ তো বন্ধ তাহলে। স্যার ফেসবুক পেজে এসইও দেখাইতে পারবো, কিন্তু প্লেসমেন্টের ব্যাপারটা বুঝলাম না। আমি মেবি ওয়েবসাইট ব্যাকলিংক আপনারা যেদিন করাইছিলেন আমি তো ওদিন ছিলাম না। ব্যাকলিংক না, আপনার প্লেসমেন্ট ক্যাম্পেইন, গুগলের যে প্লেসমেন্ট ক্যাম্পেইন করেন না? অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, হ্যাঁ ওইটা পারবো। ওকে, করান দেখি। স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই যে এটা হচ্ছে যে বিলিং ইনফরমেশন। এখানে হলো যে মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ডের যে ইনফরমেশন গুলো আছে ওগুলা দিয়ে আর কি এটা ফিল আপ করতে হবে। মাস্টার কার্ড না থাকলে? মাস্টার কার্ড না থাকলে তার দেখি এখানে কি কি আছে। মাস্টার কার্ড ছাড়া আরো যে অপশন গুলো আছে ওই অপশন ওইগুলো যদি থাকে তাহলে ওগুলো দিয়ে নিবেন, আর যদি না থাকে তাহলে পসিবল না। এই যে নাম, দেশ, কান্ট্রি সিলেক্ট করবেন। স্যার এখানে এখানে দেখি ব্লক হয়ে আছে। সেট এন্ড অ্যাকাউন্ট ইউজিং দ্য বিলিং সেটআপ। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে অর্গানাইজেশন প্রোফাইল অ্যাডমিন, এটাও ঠিক আছে। অর্গানাইজেশন এটা কি শুরুতেই আসবে গুগল অ্যাডসে গেলে, ক্যাম্পেইন এ গেলে বিলিং পেমেন্ট সিস্টেম সেটআপ? ভাইয়া হ্যালো?
জি না, আপনারা না বললেন আপনারা গুগল ক্যাম্পেইন করছেন, তাহলে আপনি বিলিং সেকশন সেট আপ করতে জানেন না? পেমেন্ট মেথড দেখেন, এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর আপনার আপু দেখা আপনার যাচ্ছে না স্ক্রিনটা? দেখা যাচ্ছে না, তাহলে কি আবার শেয়ার দিব? হ্যাঁ আবার দেন। আচ্ছা, স্টক কবে কই গেল? আচ্ছা। এই যে এখন দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। এই যে এইখানে হচ্ছে এই যে পেমেন্ট মেথড, প্রথমে তো হচ্ছে এই যে ইউর অ্যাকাউন্ট কান শো অ্যাডস টু স্টার্ট রানিং ইউর অ্যাডস, মানে হচ্ছে মানে আপনি যদি অ্যাড যদি বানায়ও থাকেন, ঠিক আছে, ওইটা হচ্ছে মানে শো হবে না, কারণ হচ্ছে গুগলকে মানে পেমেন্ট দিতে হবে আর কি, পে করতে হবে অ্যাডটার জন্য, অ্যাডটা রানিং করার জন্য। তো এখানে হচ্ছে আপনার যে আপনি যে পেমেন্টটা দিবেন, তো ওই অপশন গুলোর মধ্যে আছে হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ঠিক আছে, আরো 2টা কার্ড আছে। তো যদি মাস্টার কার্ড থাকে তাহলে মাস্টার কার্ডের মাধ্যমে গুগলকে হচ্ছে মানে পে করতে হবে, আর ভিসা কার্ড থাকলে ভিসা কার্ডের মাধ্যমে হচ্ছে মানে গুগল অ্যাডস কে মানে পে করতে হবে। তো এইখানে হচ্ছে কার্ড নাম্বার, মানে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ডের যে নাম্বারটা আছে, ওই কোড নাম্বার, ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে। এর থেকে গভীরে বুঝাইতে পারবো না, কারণ আমার তো এগুলা নাইও, আর আমি এখানে ট্রাই করিও নাই। এইখানে এতটুকুই, ঠিক আছে। এরপরে এরপর হচ্ছে অ্যাড বানাইতে হবে। অ্যাড বানাইতে হলে এই যে নিউ ক্যাম্পেইন, ঠিক আছে, নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে ওয়েবসাইট নিয়ে ক্যাম্পেইন করতে চাইতেছেন, যে অ্যাপস নিয়ে বা যে প্রোডাক্টটা নিয়ে, মানে মোট কথা মানে যে নিশটা নিয়ে আপনি ক্যাম্পেইন করতে চাইতেছেন, ওই নিশের যেই লিঙ্কটা, ওই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনার এখানে অ্যাড বানাইতে হবে, ঠিক আছে। তো এখানে আছে সেলস আছে, লিডস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, তারপর এই যে আর কি কি প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, অ্যাপ প্রমোশন, এগুলা, ঠিক আছে। তো ধরেন অ্যাপ প্রমোশনটা কিরকম, যে আমরা যখন ইউটিউবে যাই বা যে কোনো ফেসবুকে বা ইউটিউবে যে যখন যাই বা গুগলে যখন যাই, তখন মানে এক ধরনের অ্যাপস আমাদের সামনে শো হয় অ্যাড আকারে। যেমন ধরেন উদাহরণ দিতেছি আমি, এই যে স্ক্রিপ্টো লিখে যখন সার্চ দিব, তারপর দেখেন এই যে অ্যাড লেখা আছে, এটা কিন্তু ক্যাম্পেইন করা আছে, বুঝছেন। গুগল অ্যাডসে ক্যাম্পেইন করলে পরে এরকম দেখা যাবে, ঠিক আছে। এমনকি সামনেও শো হবে, মাঝের মধ্যে বিকাশের অ্যাডভার্টাইজ আমাদের সামনে শো হয়, ঠিক ওরকম আর কি। এই যে, তো ধরেন আমি যদি এইটা নিয়ে যদি অ্যাড বানাই, কি লাগবে, এটার হচ্ছে আমার এই সাইটটার ওয়েবসাইটের লিংক লাগবে, তারপর কি কি অফার দিতেছে এগুলো লাগবে। তো ধরেন আমি অ্যাপ প্রমোশনে ক্লিক দেই, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, কন্টিনিউ। হ্যাঁ, এই যে সিলেক্ট ক্যাম্পেইন টাইপের মধ্যে সিলেক্ট আ ক্যাম্পেইন সাব টাইপ অ্যাপ ইনস্টলস। যেহেতু আমরা মানে অ্যাপ নিয়ে যদি আমরা কোনো অ্যাড রানিং করে থাকি, কোনো অ্যাড যদি আমরা করে থাকি, তাহলে কি করব, ইনস্টল করার জন্য অ্যাপটার বিজ্ঞপ্তি দিব। বিজ্ঞপ্তিটা দিব কেন, কোনো অ্যাপের বিজ্ঞপ্তি কেন দেয়, ইনস্টল করার জন্য, তাই ইনস্টল দিব আমরা, ঠিক আছে। আর এনগেজমেন্ট আছে, এনগেজমেন্টের ব্যাপারটা পরে বুঝাই। অ্যাপ ইনস্টল দিব, তারপর সিলেক্ট ইউর মোবাইল অ্যাপস প্ল্যাটফর্ম। আমার অ্যাপটা কিসের, এইটা কি আমার ওই যে আইওএস আইফোনের নাকি হচ্ছে অ্যান্ড্রয়েডের। তো ধরেন স্ক্রিপ্টো এটা অ্যান্ড্রয়েড থাকাই ভালো,
ঠিক আছে, কারণ অ্যান্ড্রয়েড ইউজাররাই এটা মানে এরা বেশি ব্যবহার করবে, অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে এটা যাবে। সো এটা অ্যান্ড্রয়েড রাখবো আমরা, কারণ এটা হচ্ছে মোবাইল অ্যাপস, ঠিক আছে, তাহলে এটা অ্যান্ড্রয়েডে থাকুক। তারপর লুক আপ ইউর অ্যাপ, ঠিক আছে, এখন এখানে হচ্ছে ওই অ্যাপটার নাম লিখে সার্চ দেবো, দেখে আছে কিনা, যদি থাকে তাহলে তো ভালো। স্ক্রিপ্টো, এই যে স্ক্রিপ্টো আছে, তো এই যে ক্লিক দিলাম, তারপর কন্টিনিউ। তো এখানে হচ্ছে আপনি যে কোনো একটা নাম আপনি লিখতে পারবেন, এই যে ক্যাম্পেইন নেমের মধ্যে যে কোনো মানে আপনি আপনার মানে একটা মনে রাখার জন্য আপনি যে কোনো নাম লিখতে পারবেন। এখানে অ্যাপ প্রমোশন, অ্যাপ 2 এটাও লিখতে পারবেন, নো প্রবলেম। আবার যদি লেখেন স্ক্রিপ্টো লেখেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা মনে রাখার জন্য আপনি যে কোনো একটা নাম লিখে এটা সেভ করে রাখবেন, গেল এটা। তারপর হচ্ছে লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে যে আপনি একটা কোথায় কোথায় রানিং করবেন, ঠিক আছে। যদি আপনি একটা বাংলাদেশে রানিং করতে চান, বাংলাদেশের ভেতরে, তাহলে বাংলাদেশে সিলেক্ট করবেন। আর যদি পুরো মানে ওয়ার্ল্ড ব্যাপী যদি আপনি করতে চান, মানে রানিং করতে চান, তাহলে অল কান্ট্রিজে সিলেক্ট করতে হবে। তো স্ক্রিপ্টো হচ্ছে গিয়ে, এখন আমরা স্ক্রিপ্টো এটা তো হচ্ছে বাংলাদেশি একটা সিমের অফার, তো এটা বাংলাদেশে থাকাই উচিত, কারণ আমরা বাংলাদেশি ইউজাররাই এইটা হচ্ছে আমরা ইউজ করব, ঠিক আছে। বিদেশি মানুষ এটা ইউজ করতে পারবে না, হ্যাঁ। তাহলে এটা আমরা বাংলাদেশি রাখার পরে এখানে আছে টার্গেট প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলার ইন অর হু হ্যাভ শন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন মানে হচ্ছে আপনি বাংলাদেশের ভেতরে কোথায় আপনি এটা করবেন, এরকম টাইপের তো ধরেন এই যে ইন্টার অ্যানাদার লোকেশনের মধ্যে যদি আপনি ঢাকার ভিতরে এটা রান করতে চান, তাহলে ঢাকা লিখবেন। তো আমরা বাংলাদেশি লিখি, বাংলাদেশেই থাকুক। টার্গেট এগুলো এরকম সেম থাকবে, উপর নিচ সেম থাকবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করবেন, তারপর বাংলা সিলেক্ট করবেন। তারপর বাজেট আপনি হচ্ছে মানে কত টাকায় একটা রানিং কত ডলারে একটা রানিং করতে চাচ্ছেন, ঠিক আছে। তো একটা রানিং করতে চাইতেছেন, ঠিক ওই ডলারটা এখানে লিখবেন। যদি $15 হয় 15, যদি $100 হয় তাহলে 100। তারপর হচ্ছে বিডিং, হোয়াট ইউ ডু ওয়ান্ট টু ফোকাস অন, এটা হচ্ছে ইনস্টল ভলিউম। হ্যাঁ, এটা আপনি অন্যটাই সিলেক্ট করতে পারবেন না, এটা ইনস্টল, এটা অ্যাপেরই যেহেতু ইনস্টল ভলিউমই থাকবে। হোয়াট কাইন্ড অফ ইউজার ডু ইউ ওয়ান্ট টু টার্গেট, মানে আমি কোন ইউজারদের উপরে আমি টার্গেট করতেছি, ঠিক আছে, আমার টার্গেটেড ইউজার কারা। তো এখানে অল ইউজার এটা করা আছে। সেট টার্গেট কস্ট পার ইনস্টল, আচ্ছা, সেট টার্গেট কস্ট পার ইনস্টল হচ্ছে এখানে যদি আপনি ডলার যদি করেন, সিলেক্ট করেন, তাহলে যেটা হবে যে মানে এই টাকাটা একটু বেশি কাটবে, ঠিক আছে। আরেকটা কথা, যেটা কস্ট পার ইনস্টল মানে হচ্ছে কত ইনস্টলে কতটুকু ডলার কাটবে। ধরেন একটা গেল, আমি আমার কথা ঠিক আছে কিনা আমি জানি না, একটা গেল, ঠিক আছে, সবার সামনে। তো যতজন হচ্ছে একটা ইনস্টল করবে, ততটুকু হচ্ছে গিয়া কাটবে, মানে টাকাটা কাটবে। যদি আমি 10 সেন্ট দেই তাহলে 10 সেন্ট করে কাটবে, যদি 20 সেন্ট দেই তাহলে 20 সেন্ট করে। স্যার কি ঠিক আছে আমার কথা? স্যার না, কথা ঠিক নাই, ঠিক নাই। এটা তো পার ক্লিকে কাটবে। হচ্ছে যে টার্গেট কস্ট পার ইনস্টলেশন, হ্যাঁ, পার ইনস্টলেশনের জন্য আপনি যত সেট করে দিবেন, ঠিক আছে, এটা একটু বেশি একটু কমও কাটতে পারে। হ্যাঁ, এটা মূলত আমরা বলছিলাম যখন আপনি এটা বেটার হয়
স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি দিতে পারেন, অথবা ক্যাম্পেইনটা আমরা কয়েকদিন চালানোর পর দেন আমরা একটা এভারেজ ভ্যালু বসাই দিব। হ্যাঁ, পার ইনস্টলেশনে কত খরচা হবে সেটা আপনি এখানে ইয়ে হবে, বাট এটা আপনাকে এভারেজ ভ্যালু দিতে হবে। আচ্ছা, তাহলে এভারেজ ভ্যালু কত দেওয়া যাবে এখানে? এটা আপনি ক্যাম্পেইন চালানোর পরে 2-3 দিন ক্যাম্পেইনটা চলার পরে আপনি বুঝতে পারবেন যে কত খরচা হচ্ছে, কি ধরনের সিপিসি যাচ্ছে, তখন আপনি একটা এভারেজ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে গেল এতটুকু। তারপর আর তো কিছু সেট করার মতো। আচ্ছা আচ্ছা, স্টার্ট এন্ড ডেট, স্টার্ট এন্ড এন্ড ডেট এখানে হচ্ছে আমার অ্যাড শুরু হচ্ছে কত তারিখ থেকে শুরু। যদি আমি 18 তারিখ থেকে যদি একটা শুরু করি তাহলে 18 তারিখ থাকবে, আর হচ্ছে এন্ড ডেট মানে কত তারিখে শেষ হবে। তো ধরলাম যে এটা 7 দিন চলবে, তাহলে কত 18, 24 দিলাম, ঠিক আছে 24 দিলাম। তাহলে স্টার্ট ডেট মার্চ 18 আর হচ্ছে এন্ড ডেট মার্চ 24, ঠিক আছে, মানে 18 তারিখ থেকে শুরু হবে, 24 তারিখে শেষ হবে। এখানে বাজেট সিলেক্ট করতে বলতেছে, দিয়া দিই বাজেট একটা। অ্যাড গ্রুপ 1, অ্যাড গ্রুপ 1 এর মধ্যেও সেম, এটা যেভাবে আছে এভাবে মানে একটা নাম দিলেই হবে, কোনো সমস্যা নেই, এটা শো করবে না, ঠিক আছে। তো অ্যাড গ্রুপ 1 রাখি। হেডলাইন, অ্যাড এর যে দাঁড়ান, এই যে এখন দেখাচ্ছি হেডলাইনটা কি। এই যে একটা শো করতেছে, এই যে দেখাইতেছে স্ক্রিপ্টো, ঠিক আছে, দেখাচ্ছে। আচ্ছা, তো আমি যদি হেডলাইন দেই তাহলে এই যে অ্যাড টেক্সট হেডলাইন, স্ক্রিপ্টোর নিচে কি ধরনের হেডলাইন হবে, অ্যাড টেক্সট হেডলাইন, টেক্সট আইডিয়া। তাহলে ওয়েবসাইটে যাই দেখি ওরা কি হেডলাইন দিছে। ওরা দিছে হচ্ছে ভিতরে যাই দেখি। এই যে গেট সিম অ্যান্ড এনজয় অ্যামাজিং অফার্স, এটাকে হেডলাইন হিসেবে ইউজ করি। হেডলাইন, আচ্ছা এখানে কি বলছে ওরা, ভ্যালু টু লং, আচ্ছা এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে গেট সিম অ্যান্ড এনজয়, গেট স্ক্রিপ্ট সিম অ্যান্ড এনজয়, এতটুকু, কারণ হচ্ছে ওরা বেশি নিতেছে না, একটু সিম অ্যান্ড এনজয়। তারপরে আচ্ছা এখানে অফারের নাম, অফারটা লিখি 20 জিবি @ 20 জিবি 299 for 30 days, 20 জিবি 299 টাকা, 20 জিবি টাকা। $199 for 30 days, 99 for 30 days, 30 days। আচ্ছা, আর হেডলাইন দেওয়ার দরকার হচ্ছে হলে স্যার 2টা হেডলাইন দিছে, আর দিব? ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা এখানে তো ছবি এমনিতে শো করতেছে, আর ছবি যদি
না, ছবি এখন এখানে দেওয়ার দরকার নেই। আপনাদের যদি ছবি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ছবি দিবেন, আমি দিলাম না। এখানে হচ্ছে এই যে ইমেজে ক্লিক করলে ইমেজ দিতে পারবেন, অ্যাডের ইমেজটা দিতে পারবেন। ভিডিওজে ক্লিক করলে মানে অ্যাডটা যদি আপনি ভিডিও আকারে যদি শো করতে চান, ভিডিওর মতো কতগুলো অ্যাড থাকে, তো ওই ভিডিওর মতো করে যদি আপনি একটা শো করতে চান তাহলে এখানে ভিডিওটা দিয়ে দিন। ভিডিও কিভাবে দেয় দেখি। আচ্ছা, এই যে ভিডিওটা কিভাবে দিবেন, ভিডিওটা হচ্ছে ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকবে, ওই আপলোড করা ভিডিওর যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে সেভ করে দিলে ভিডিওটা এখানে সেট হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে বলতেছে, ডিসক্রিপশন। আচ্ছা, ডিসক্রিপশন এখানে হচ্ছে অ্যাড এর সম্পর্কে একটা সামারি লিখে দিবেন, ঠিক আছে? অ্যাড এর যে অফারটা, ওই অফারটা সম্পর্কে সামারি লিখতে হবে। তো সামারি আমরা কিভাবে লিখবো দেখি, এখানে কোনো সামারি আছে কিনা। skip to any local number, আচ্ছা অফার, তারপর আচ্ছা এই যে এইটা আমরা ডিসক্রিপশন আকারে দিয়ে দিই। ওকে, এটা আচ্ছা, skip to any local number, এটা এখানে লিখি, skip to any local number, skip to any local number 50 পয়সা মিনিট, 50 পয়সা পাই মিনিট, 50 পয়সা মিনিট, 1 সেকেন্ড পালস, 1 সেকেন্ড, 1 সেকেন্ড পালস, DTW by red SD should charge at
হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না, নেট প্রবলেম ওনার। ডিসক্রিপশন অ্যাড করছি, এই যে আহ, এখান থেকে যে এই লাইনটা, এটা যে ডিসক্রিপশন মানে এখানে দিলাম, অ্যাড হইলো ডিসক্রিপশন। এখন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। দেখি আর কি কি চাই এরা। আচ্ছা, একটা দেখাই কেমন হয়েছে। একটা আহ, কি ভালো লাগে। কেমনটা লাগে দেখতো, একটা দেখাইতে গেলাম। আমি বুঝতে পারছি যে ডেসক্রিপশন কি দিতে হবে। আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডিসক্রিপশনটা দিলাম। এই যে ডিসক্রিপশনটা দিলে এমন দেখা যাবে। এখানে যে কোনো একটা ভিডিও লিংক দিয়ে ভিডিওটা অ্যাড করে দিতেন, তারপর দেখা যেত ভিডিওটা কিরকম দেখা যায়। তারপরে ইমেজ অ্যাড করে দিতেন, তাহলে সে সুন্দর প্রিভিউটা দেখতে পারা যেত। আচ্ছা, এরকম ওনারা দেখা যাবে। দেখছেন, ওনারা অ্যাপ ক্যাম্পেইন এগুলো দেখছেন। আপনি একটা কাজ করেন, আপনি এখন আমরা প্লেসমেন্ট ক্যাম্পেইনটা করি। আচ্ছা, placement campaign। আগের জায়গায় যাই। নিউ ক্যাম্পেইন। আচ্ছা, ডিসপ্লেতে দেন। আসছে campaign। দেন কোথায়? ওয়েবসাইট ট্রাফিক দেন। ওয়েবসাইট ট্রাফিক, দেন কন্টিনিউ, তারপর হচ্ছে ডিসপ্লেতে দেন। ডিসপ্লে স্ট্যান্ডার্ড ডিসপ্লে। এটা এরকমই থাকবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। ওয়েবসাইট ইউআরএল দেন। এরকমই। এটা কি ওয়েবসাইট ইউআরএল .com পর্যন্ত হয়? আচ্ছা, দেন skipto.com। স্যার, এটাই তো। আচ্ছা, আপনি ইয়াতে যান, গুগল এখানে যান, এখানে গিয়ে লেখেন পাইছি পাইছি। www.daraz.com লিখেন। আচ্ছা, daraz.com। কন্টিনিউ।
সব একরকম থাকবে কনভারসেশন। দেখেন এখানে চেঞ্জ করতে পারেন, আপনি যদি চান চেঞ্জ করতে পারেন। সেট আর টার্গেট কস্ট পার অ্যাকশন, এখানে কি কিছু সেট করব? আমরা চাইলে এটা সেট করে দিতে পারি। ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে টার্গেটেড সিপিএ, এটা আপনি কি করে দিতে পারবেন, এখানে আপনি সেট করে দিতে পারবেন। ঠিক আছে, তো বেস্ট হচ্ছে এভারেজটা দেওয়া। আর এভারেজটা দেওয়ার জন্য হলে কি আপনি প্রথম কয়েকদিন জাস্ট এমনিতে চাল করবেন, দেন হচ্ছে তখন 2-3 বা 3 দিন ক্যাম্পেইন চলার পর আপনি বুঝতে পারবেন যে এভারেজ ভ্যালুটা কত দেওয়াটা বেটার হবে। ঠিক আছে, দেন হচ্ছে এভারেজটা আপনি এখানে পুট করে দিবেন। ঠিক আছে, এটা কি দিবেন টার্গেট রেসিপি, আপনি এত কি দিবেন, এটাকে উইথড্র করেন। উপরে যে টিক চিহ্নটা দিছেন এটাকে উইথড্র করেন, তাইলে এটা চলে যাবে। আচ্ছা, আর এখানে বাজেট দিব, বাজেট দেওয়া লাগবে। পার ডে বাজেট। ওকে, তারপর দেখেন এখানে এডিশনাল সেটিংস আছে, এডিশনাল সেটিংসে ক্লিক দেন। অ্যাডিশনাল সেটিংস, এডিশনাল সেটিংস এর ভিতরে এখানে কিছু অপশন আছে, এখানে যেগুলো আপনার দরকার মনে হবে যে আপনার করা যায়, যেমন এখানে অ্যাড শিডিউলিং, আপনি কি হোল ডে দিবেন নাকি এতে দিবেন, এইভাবে আমরা করে দিব। ঠিক আছে, ডিভাইস কোন কোন ডিভাইসে শো করবে, কোন ডিভাইসে শো করবে না, এটা আমরা চাইলে এখান থেকে স্পেসিফিকেশন করতে পারি। নিচে যান, অডিয়েন্স এখান সিলেক্ট থেকে করতে হবে সবগুলা। হ্যাঁ, এখান থেকে অডিয়েন্স আপনি এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি সিলেকশন করবেন। এখানে আপাতত 2-3টা সিলেক্ট করে দেন। আচ্ছা, বিউটি, জাস্ট এখানে ইয়াতে দেখাই দেন যে ব্রাউজে গিয়ে কি কি অপশন আছে, এখানে অডিয়েন্স কত ধরনের অডিয়েন্স আমরা কিভাবে সেট করতে পারি। ব্রাউজে যান প্রথমে, ব্রাউজার মানে বুঝলাম না। ব্রাউজ একটু উপরে যান, একটু ইয়ার উপরে দেখেন এখানে ব্রাউজ লেখা আছে না, নিচে যান, অডিয়েন্সে যান, অডিয়েন্সে যাওয়ার পরে দেখেন ব্রাউজ লেখা আছে না। ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো ব্রাউজার, ব্রাউজ। এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন অনেক টাইপ দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা টাইপে একটু একটু করে ঢুকেন, ঢুকে দেখেন এখানে কত ধরনের অডিয়েন্স আপনি পাবেন। স্যার এই যে এখান থেকে হচ্ছে যে মেরিটাল এডুকেশন, এখান থেকে কি টার্গেটেড অডিয়েন্স গুলা সিলেক্ট করে নিতে পারবো? হ্যাঁ, এখান থেকে সুন্দর করে টার্গেটিং অডিয়েন্সটা ভালো করে সেট আপ করে নিতে পারবেন। তারপরে সার্চে গিয়ে সার্চও করা যায়। হ্যাঁ, সার্চে কি হচ্ছে অডিয়েন্সের নাম টাইপ লিখে সার্চ দিলেও আসবে? সার্চ দিলেও আসবে, হ্যাঁ। দেওয়ার পর আপনাকে যে এখানে দেখেন ডান, ডান একটা অপশন লেখা আছে ক্লিয়ার অল এর উপরে, ওই ডানে ক্লিক দিতে হবে। অডিয়েন্সগুলো সেট করার পরে ডানে ক্লিক দিতে হবে। ওকে, ক্লিক দিয়ে এখন আসেন আপনি নিচে, এখানে দেখেন এখানে কন্টেন্ট টার্গেটিং, কন্টেন্ট টার্গেটিং এ ক্লিক দেন। এটা দেখানোর কথা বলছি প্লেসমেন্ট। ঠিক আছে, প্লেসমেন্টটা আপনি বুঝেন সাবরিনা? না, এটা বুঝি না। প্লেসমেন্ট আপনাদেরকে করানো হয়েছে, আপনার প্র্যাকটিস করানো নাই, ভুলে গেছেন। প্লেসমেন্টে ক্লিক দেন। আচ্ছা, আপনারা যারা নতুন আসছেন, ঠিক আছে, তারা এটা ভালো করে প্লেসমেন্টটা বুঝেন। প্লেসমেন্ট মানে হচ্ছে আমি কিন্তু স্পেসিফিক টার্গেট করে দিব যে আমি এই প্ল্যাটফর্ম গুলোতেই আমার ক্যাম্পেইনটা শুধুমাত্র চলবে। ঠিক আছে, যেমন ধরেন এখানে ইউটিউব চ্যানেলে আপনি ক্লিক দেন, ইউটিউব চ্যানেলে ক্লিক দেন। ধরুন আমার চ্যানেলের নামটা লিখেন, কোথায় লিখবেন? উপরে, উপরে লেখার অপশন আছে।
আর ইউআরএল দেই, ইউআরএল দিলে মেবি তাড়াতাড়ি আসবে চ্যানেল ইউআরএল। ইউআরএল দিলে তাড়াতাড়ি আসবে। আপনি মুরাদ 273 লিখেন, তাহলে তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে। এই যে চ্যানেল ইউআরএলটা দেই। ইউআরএল দেন। দিছি, হয়ে গেছে। তো দেখেন, হ্যাঁ, এই যে চ্যানেল, আমরা অনেকগুলি চ্যানেল এখানে দিতে পারি, অর্থাৎ এই চ্যানেলগুলোতে আমার ক্যাম্পেইনটা দেখাবে। ঠিক আছে, এই চ্যানেলটাতে আমার ক্যাম্পেইন দেখাবে। আপনি ইয়াতে ক্লিক দেন, প্লেসমেন্ট থেকে বেরিয়ে গেছেন কেন? প্লেসমেন্টে ক্লিক দিয়ে এখানে ইউটিউব দিচ্ছেন, ইউটিউবের পরে ভিডিও আছে, ভিডিওতে দেন। তারপরে ইউটিউব ভিডিওসে আবার ভিডিও আমরা অনেকগুলি ভিডিওর উপরে আমরা ইয়ে করে দিতে পারি যে এই ভিডিওতে এই আমার ক্যাম্পেইনটা, আমার অ্যাডভার্টটা দেখাবে, আমার অ্যাডভার্টটা শো করবে। আচ্ছা, এরপর আর কিছু সেট করব? চ্যানেল দিলাম, ভিডিও দিলাম, তারপর আপনি অ্যাপ দিতে পারেন। এই অ্যাপগুলোতে আমার ক্যাম্পেইনটা চলবে, আমার এই অ্যাপে ঢুকলেই মানুষ আমার অ্যাডভার্টটা দেখতে পারবে। অ্যাপস কি দিব স্যার? ঢুকেন, অ্যাপসে আগে ঢুকেন। আচ্ছা, দারাজ নাকি? দারাজই। বিডি অনলাইন শপিং আসছে, দারাজ লিখছি করে। কি ব্যাপার, দারাজ নাই কেন? কি করা যায় এখন? স্যার দারাজ তো নাই। দাঁড়া না থাকলে এডুকেশন লিখে সার্চ দেন বা অন্য কিছু লিখে সার্চ দেন, আসবে। এখানে অনেক ধরনের অ্যাপস আছে। ফুড পান্ডা দিয়ে সার্চ দে। টেন মিনিট স্কুল দেন, 10 মিনিট স্কুল। অদ্ভুত, এটা কি হইলো? কি জানি দাদা এখন সায়েন্স নাম আসছে। আচ্ছা, গ্রামীণ ফোন দিই। আচ্ছা, ইউআরএল দিই, ইউআরএল দিলে মেবি আসবে। হ্যাঁ, ইউআরএল দিই। ওয়েট, স্যার প্লেসমেন্টটা আপনি দেখায় দেন না, এভাবে তো বুঝতেছি না।
আচ্ছা, এটা সিলেক্ট করে দিই, কি করব? তারপর ওয়েবসাইট দেন, স্পেসিফিক ওয়েবসাইট নিয়ে আসেন। ওয়েবসাইট তো দিলাম। আচ্ছা, অ্যাপ taras.com.pd, এটাই লিখি, taras.com.pd ডট আপনি এখানে লিখে সার্চ দিলে কি আসবে? আপনাকে আগে ওয়েবসাইটে ক্লিক দিতে হবে। এটা কাটেন। উপরে ওয়েবসাইট আছে। ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট। এখন taras ইউআরএল না দিলে হবে না রে, ইউআরএল দিই। এত বড় ইউআরএল নিবে? হতো না। ওয়েবসাইট, আপনার ইউআরএল হবে না, এটা কিসের ইউআরএল দিচ্ছেন? এটা কি আপনি ওয়েবসাইট ইউআরএল দিচ্ছেন? ওয়েবসাইট ইউআরএল দেন নাই। এটা দেখি দেখি কপি। আচ্ছা দেখেন, একটা কথা শুনেন, যদি কোনো ওয়েবসাইট তারা তাদের অ্যাডসেন্স অফ করে রাখে তাহলে কিন্তু আপনি এখানে প্লেসমেন্ট করলেও কাজ হবে না, তাদের এখানে পাবেন না। ঠিক আছে? যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ভিডিওস সে তার অ্যাডসেন্সটা লক করে রাখে তাহলে কিন্তু আপনার প্লেসমেন্ট চাইলেও করতে পারবো না। কথা কি বোঝা যাচ্ছে? জি, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। তাহলে স্ক্রিপ্টটা দেই, দেখি আছে কিনা। তো ও এখানেই লিখি, নাকি ওখান থেকে নিব, কোনটা করবো? www.script সেম অবস্থা। আচ্ছা, এখান থেকে একটা সিলেক্ট করে দেই। আপু আপনি ওয়েবসাইটের ভিতরেই গেলেন না। না, এটার ইউআরএল তো নিছি, এই যে www.script, কি করবো এখন? script.com পর্যন্ত নেন। এরপর এটা নিই, এই যে এটা নিয়ে দেখি কি হয়। এই যে সেম অবস্থা। ট্রিক বেডি নেই, হ্যাঁ, এই যে ওরা পাইতেছি না তো। 3 মিনিট না ডিসপ্লে। পেলে নেন, দেখেন এখানে যেগুলো আছে এগুলোতে নেন। আচ্ছা, ট্রিক বেডি দিলাম। আর কিছু সেট করব? আর কিছু সেট করার? ওয়েবসাইট দিলাম, চ্যানেল, ভিডিও দিলাম। অ্যাপ ক্যাটাগরি দেন। আপনি অ্যাপ ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন যে এই ক্যাটাগরির যে অ্যাপ থাকবে সেই অ্যাপে আপনার অ্যাডভার্টটা দেখাবে। আচ্ছা, তাহলে ট্রিক বিডি যে দিলাম, ট্রিক বিডিটা কি জানো, এটা মেবি এডুকেশন, তাহলে এডুকেশন দিয়ে দিই। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা টপিক দিচ্ছি টাইপের উপর, অর্থাৎ এডুকেশন রিলেটেড যত সব অ্যাপ থাকবে সেই অ্যাপের উপরে কিন্তু আমার এটা অ্যাডভার্টটা দেখাবে। এখন আমি যদি ফুড এন্ড ড্রিঙ্ক দিয়ে দিই তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক, যেমন ফুড এন্ড ড্রিঙ্কের উপর আছে আপনার ফুড পান্ডা অ্যাপ আছে, হাংরি আছে, তারপর আপনার যে পাঠাওর মধ্যে কিন্তু ফুড ডেলিভারি হয়, তো পাঠাও এটা ফুড এন্ড ড্রিঙ্ক, মানে ফুড এন্ড ড্রিঙ্ক রিলেটেড যত ধরনের অ্যাপ থাকবে সেই অ্যাপ গুলিতে আমার ক্যাম্পেইনটা কি করবে, শো করবে। আমরা যদি কম বাজেটের মধ্যে আমরা একেবারে স্পেসিফিক ক্যাম্পেইনটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্লেসমেন্ট ক্যাম্পেইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বুঝতেছেন?
ডান করে দিলাম। ওকে, টার্গেটিং এক্সপ্লেনেশন, এখানে কিছু করব? না এখানে কিছু করা লাগবে না। আচ্ছা, ক্রিয়েট ইওর অ্যাডস, এখানে ক্রিয়েট অ্যাড নাও অর স্কিপ দিস। নিচে যান, নিচে যান। আচ্ছা, এখানে তো কিছু করা লাগবে না, না? জি না। daraz.com, তারপর দারাজ অনলাইন স্টোর, হেডলাইন 2টা সেট করা, আর বাকি কি সব অনলাইন করা। ডিসক্রিপশনও মানে অটোমেটিক দেওয়া, এই যে, আর কিছু দেওয়া লাগবে না। এই যে একটা এরকম শো হবে। ও, এখানে ইমেজ সেট করা লাগবে, ইমেজ দেওয়া লাগবে, এখানে ইমেজ দেওয়া নাই। ইমেজটা সেভ করে নিই। কোনটা দেওয়া যায়, এটা দিই। এই ইমেজটা কি নিবে না তো? 229। ইমেজ এন্ড লোগোস, ইমেজে যাব। কি হয়েছে ইমেজ মানে, আচ্ছা এখান থেকে দিই। আপু আপনি পিএনজি ফাইল ডাউনলোড করেন আবার। আচ্ছা, আচ্ছা এখানে আপলোড করতে হবে নাকি? হ্যালো স্যার। জি বলেন। স্যার, এভাবে করলে তো আমাদের কিছুই শেষ হবে না।
টাইম ওয়েস্ট তাহলে মনে আপনি হচ্ছে আমাদের কাছে। আপনি তাহলে স্ক্রিন শেয়ার দিতেন। এখানে প্লেসমেন্টের যাই দেখানো হচ্ছে কি, আর 45 মিনিট অলমোস্ট 1 আওয়ার আমরা টাইম ওয়েস্ট করলাম, যা দেখছি শিখছি আগে থেকে ওগুলো দেখাইছেন। হুম, তাহলে আপনি বলতেন, আপনারা তো বলেন নাই কিছু। আচ্ছা এটা করানো হয়েছে বা আপনি স্ক্রিন শেয়ার দেন। স্যার ইমেজ নিয়ে প্রবলেম হইতেছে। আচ্ছা, প্রবলেম হইলে মিস পরে দেন, মিস দরকার নাই। জাস্ট এটা যেহেতু সবাই আপনাদেরকে তো করানো হয়েছে আর ওনারাও করছে, তো জাস্ট বুঝলো যে প্লেসমেন্টটা কি, প্লেসমেন্টটা কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। এখন প্লেসমেন্ট আপনাকে বায়ার এরকম বলে দিবে যে আমাদের প্লেসমেন্ট দরকার, ঠিক আছে। বায়ার কিন্তু এরকম স্পেসিফিক টার্গেটেশন দিয়ে দিবে যে এই ক্যাটাগরি বা এই টাইপের উপর আমার ক্যাম্পেইনটা চলুক। তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে আসলে প্লেসমেন্ট চাচ্ছে, এবং তার প্লেসমেন্ট অনুযায়ী মূলত আপনি আচ্ছা প্লেসমেন্টটা সেট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করব। আচ্ছা দেন, ক্যাম্পেইন ক্রিয়েট করলেও তো আপনার ক্যাম্পেইন চলবে না, কারণ যেহেতু এখানে কার্ড এড করা নাই সেহেতু আচ্ছা ক্যাম্পেইনটা চলবে না। আচ্ছা, এখানে কি চাইতেছে? এখানে চাইতেছে বিজনেস নেম। বিজনেস নেম কি দেওয়া যায়? অনলাইন দিব, অনলাইন শপিং, অনলাইন শপিং, অনলাইন শপিং দিয়ে দিলাম। মানে আর কিছু সেট করা লাগবে না। ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে আবার কি চাচ্ছে? লং হেডলাইন কি করব? স্যার আমাদের গুগল অ্যাড ক্লাস কোনটা হবে স্যার? আপনাদের আমি বলি, আপনাদের নতুন মনে হয়। আচ্ছা, আপনাদের কি কি শিখছেন আমাকে একটু বলেন তো, যে এই জিনিসগুলো শিখছি বা এটা বাকি আছে, আমাকে এটা একটু বুঝিয়ে বলেন যে এটা বাকি আছে বা এটা এরকম করা হয়েছে। ভাই এটা তো স্যার গতদিন ভাই আরিফ ভাই একটু লিস্ট দেখাইলাছো। হ্যাঁ, উনি তো বলছেন, ঠিক আছে, তারপরে তো উনি আর ক্লাসেই নেই। আচ্ছা, উনি যেটা বলছিলেন তখন আমার মনে আছে বেসিকের মধ্যে উনি প্লেসমেন্ট ক্যাম্পেইনের কথা বলেন নাই, ঠিক আছে। সো প্লেসমেন্টটা দেখানো হয়েছে, আশা করি প্লেসমেন্টটা সবাই বুঝতে পারছেন। এবং উনি স্যার ট্র্যাকিং এর কথা বলছেন। হ্যাঁ, আমরা ট্র্যাকিং যদি করতে হয় আমাদের একটা ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। তখন আমরা ওয়েবসাইটে একটা কোড সেট করে দিব। কোড কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে একটা কোডের লিংক দিবে, ওইটা আমরা সেট করে দিব ওয়েবসাইটে। তাহলে সেখান থেকে আমরা ট্র্যাকিংটা করতে পারবো। কারো কাছে কি ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস আছে কারো?
এখানে কি যেন চাইতেছে, দিলাম, এরপরও নিয়ে না। এই যে অ্যাড ইউআরএল অপশনস, এটা আমাদের লাগবে না, এটা এখানে আমাদের লাগবে না, ঠিক আছে? ওকে, আপনি দেন। হ্যাঁ বলুন। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো। আপনি নিজে দেখেন, মোর অপশন বলে একটা অপশন আছে, ওইখানে দেখেন। স্যার, স্যার আপাতত আমাদের ইনস্টাগ্রাম জি বলেন। মার্কেটিং, আর্টিকেল সাবমিশন, ডকুমেন্ট শেয়ার, ব্যাকলিংকস, লিঙ্কডইন মার্কেটিং এগুলা দেখায় দেন। এগুলা দেখালো তাও কাজে দিবে। হুম তো স্যার দেখান। হুম সাবরিনা, আপনি স্ক্রিন শেয়ার অফ দেন। ওর নাম কি? আনবির তাসনিম, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ওকে স্যার। আচ্ছা ওকে, আমি দেখতেছি, সমস্যা নেই। জি স্যার, কি করতে আপু হবে? আপনারা কোন যান, আপনি ব্যাচের ছিলেন? ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যান। 27 ব্যাচ। জি স্যার। ওকে, এটাকে মূলত আমরা মোবাইল ভার্সনে করে নিতে হবে। মোবাইল ভার্সনে করতে হলে আপনাকে কি করতে হবে বুঝছেন? আপনি মোর টুলসে যান, মোর টুলস থেকে ডেভেলপার টুলসে যান। মোর টুলস কোথায় স্যার? আপনি একদম উপরে যান, উপরে ডান পাশে দেখেন 3টা ডট আছে, ওইটাতে ক্লিক দেন। মোর টুলসে যান, ডেভেলপার টুলসে যান। এখানে দেখেন উপরে একটা মোবাইল ভার্সন আসছে, ওই মোবাইল ভার্সনটাতে ক্লিক দেন। এখানে না, ওই যে কোডের উপরে দেখেন একটা মোবাইলের মতো চিহ্ন আসছে, ওইটাতে ক্লিক দেন। কোডের উপরে এলিমেন্টস এর পাশে, এলিমেন্টস এর পাশে। দেখতেছি না। এলিমেন্টস উপরে 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 মাউস কার্সর উপরে তুলেন, হ্যাঁ। এলিমেন্টস এর বাম পাশে, হ্যাঁ, ক্লিক দিচ্ছেন। ওকে, এখন আপনি এটা পেজটাকে রিলোড দেন। বাম পাশে যে এটা আছে রিলোড দেন, হ্যাঁ।
ওকে, সো দেখেন এখন আমরা এটা মোবাইল ভার্সন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা মোবাইলের মধ্যে এটা ইউজ করতে পারবো, কারণ হচ্ছে এটা আলটিমেটলি একটা মোবাইল অ্যাপ। সো আমরা আমরা যদি পিসিতে এটা ইউজ করতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে মোবাইল ভার্সন করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা মোবাইল ভার্সন করে নিচ্ছি। দেখেন এখন আপনি এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক দিয়ে এখান থেকে আমরা কি করে দিতে পারবো, আমরা যে কোনো পোস্ট Add আমরা করতে এখানে পারবো। ক্রিয়েট করতে পারবো, অ্যাড করতে পারবো। তো আমরা এখন একটু দেখি যে কি ধরনের আসলে আমরা একটা প্রফেশনাল পোস্ট ক্রিয়েট করতে পারি। পোস্ট সবাই দিতে পারে, কিন্তু প্রফেশনালি দেওয়াটা হচ্ছে মেইন বিষয়। ওকে, সেই জন্য আমরা আগে একটা কাজ করতে হবে। আপনি নতুন ট্যাব ওপেন করেন, নতুন ট্যাব ওপেন করে একটা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে ওই প্রোডাক্টের একটা ছবি আপলোড করেন, ডাউনলোড করেন। প্রোডাক্ট হ্যাঁ, লাইক ধরেন কসমেটিক্স প্রোডাক্ট আপনি ডাউনলোড করেন একটা, একটা বা দুইটা বা করেন কয়েকটা। ওয়াচ লিখে সার্চ দেন, ওয়াচ। ইমেজ নিব। হ্যাঁ, ইমেজ দেন, ইমেজ ডাউনলোড করেন। ডাউনলোড করেন, কয়েকটা ইমেজ ডাউনলোড করে দেন, তাহলে হবে। Okay, sir. ওকে, এখন প্লাস বাটনে ক্লিক দেন। ওকে, সো দেখেন এই এই যে আপনার ইমেজটা আসছে, ঠিক আছে? এটাকে যদি আমরা চাই আরেকটু স্মুথ হয়ে নিচে আসুক, তাহলে দেখেন বাম পাশে একটা পাশাপাশি একটা এরর চিহ্নের মতো একটা অপশন আছে, ক্লিক দেন। হ্যাঁ, তাহলে আপনার এটা অরিজিনাল যে ইমেজটা আছে ওইটা আসবে, ঠিক আছে? আর আপনি যদি চান না এটাকে জুম হয়ে আসুক, তাহলে ওইটাতে আবার ক্লিক দেন, তাহলে জুম হবে। হুম, বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, দেন হচ্ছে আপনি এতে যান, নেক্সটে যান। নেক্সট আপনার এখানে একটা টুলস, আপনার এখানে অনেকগুলো টুলস এর কারণে ইয়া হয়ে গেছে। টুলস গুলো আপাতত আনপিন করে দেন। সব আনপিন করা। ওকে, আর নিচে যে শো ইয়াটা আসছে ওইটাকে করে দেন। কোনটা? ও এই যে নিচে আপনার এখানে ইয়েটা আসছে ওইটাকে কেটে দেন। কি হয়েছে? আপনাকে আবার করতে হবে, মোবাইল ভার্সন করে নিতে হবে। হুম। সেটিং কি করব? দেন হচ্ছে শেয়ার একটা বাটন আছে, শেয়ার বাটনটা আপনার কই? আপনার তো শুধু শেয়ার বাটন এখানে দেখাচ্ছে না। স্যার ডেস্কটপ ভার্সন অনেক কিছু থাকে না। এটা ডেস্কটপ ভার্সনে না, এখানে শেয়ার ওনার যেখানে শেয়ার অপশনটা আসার কথা, এখানে হচ্ছে ওনার ইয়া চলে আসছে যে এসইউ কোয়াকের ইয়াটা চলে আসছে, ডেস্কটপে দেখাচ্ছে না। এটা অফ করব কিভাবে এটা? আপনি স্ক্রিন শেয়ার অফ দেন তো, তাহলে আলবিন সরকার আপনি স্ক্রিন শেয়ার দেন প্লিজ।
জি 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 প্লিজ আপনি একটু স্ক্রিন শেয়ার দেন প্লিজ, একটু দ্রুত দেন। স্যার হয়ে গেছে, আসছে। স্ক্রিন শেয়ার দেন তাহলে। হ্যাঁ আপনি অফ করে দেন তাহলে। শেয়ার করব। ওকে, এখন দেখেন কই আপনি কিভাবে পাইছেন, আপনার আগেটা আসে নাই কেন? স্যার এসে অফ করছি। ওকে, সো দেখেন এখন আমরা কি করব, এখানে যে রাইটে ক্যাপশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ছোট করে আমরা একটা ক্যাপশন দিব, ঠিক আছে? কি ক্যাপশন দিব স্যার? এখানে লাইক আপনার অফার রিলেটেড, যেহেতু আপনি আমরা মূলত বিভিন্ন বিজনেস পেজ, বিশেষ করে আপনার ফাইবার বা মার্কেট প্লেসে যে কাজগুলো ইনস্টাগ্রামের পাবো, ইনস্টাগ্রামে দেখবেন যে সে বলবে আপনাকে 1 মান্থ বা হ্যাঁ এরকম মান্থলি ওয়াইজ এই কাজগুলো থাকে। তার ইনস্টাগ্রাম পেজটা আপনাকে কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে প্রপারলি, আপনাকে পোস্ট করতে হবে রেগুলার, ঠিক আছে, কিওয়ার্ড সহ। আচ্ছা এখন আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনার এই যে প্রোডাক্ট আছে, ঠিক আছে, এই প্রোডাক্টের ডেসক্রিপশন বা এই প্রোডাক্টের ইয়া সহ আপনি কিছু লিখে দিতে পারেন। সো বা আপনি অফার রিলেটেড লাইক এত পার্সেন্ট ডিসকাউন্ট ফর লাইক ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরকম দিতে পারেন যে যেহেতু সামনে ঈদ আসতেছে বা রমজান আসতেছে, এরকম এটার জন্য এক্সাম্পল আমি বলে দিলাম আর কি, যে কোনো ধরনের আপনি এরকম অফার রিলেটেড কথা লিখতে পারেন এখানে লিখেন। আপনি এটা লিখেন, এইভাবে লিখেন 30% অফ ফর মাহে রামাদান। ওকে, দাঁড়ান শেয়ার দিয়েন না। ওকে, তারপরে একটু নিচে গিয়ে আপনি মাউস দিয়ে ক্লিক করেন। এখন দেখেন অ্যাড লোকেশন আছে, অ্যাড লোকেশনে ক্লিক দেন। অ্যাড লোকেশনে ক্লিক দিয়ে আপনার এই পোস্ট আসলে কোন জায়গায় ভিজিবিলিটি বেশি হবে বা ইয়া হওয়া দরকার আপনি চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে স্পেসিফিকেশন করে দিতে পারেন। লাইক আপনি লিখে দিলেন ঢাকা বাংলাদেশ। ওকে, তারপর দেখেন এখানে কিছু ট্যাগ পিপল একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ট্যাগ আমরা কিছু পপুলার মানুষকে ট্যাগ করে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, আমাদের রিচটা ভালো হবে। যদি তাদের সঙ্গে আমার মানে আমরা এমন এমন অডিয়েন্সদেরকে টার্গেট করব, ট্যাগ করব যাদের আসলে ফলোয়ার্স বেশি আছে, ঠিক আছে। সো এই ট্যাগ পিপল অপশনে ক্লিক দিয়ে আপনি এখানে কিন্তু স্যার এটা কি এমন না মানুষের যে ট্যাগ করতে ফটো পারেন। রিলেটেড যারা আছে তাদেরকে ট্যাগ করতে হবে? হ্যাঁ, ফটো রিলেটেড তাদেরকে ট্যাগ করে দিলেন, অথবা যাদের ফলোয়ার্স বেশি আছে, কারণ যাদের ফলোয়ার বেশি আছে তাদেরকে যদি আপনি ট্যাগ করেন তাহলে তাদের ফলোয়ারদের কাছেও আমার এই পোস্টটা কি করবে, রিচ করবে। হ্যাঁ, ও ওকে। ট্যাগ কাকে করব? সেটা কাকে করবো, আমার তো কারো নাম মনে আসতেছে না। যে কোনো একজনকে আপাতত করে দেন, জাস্ট এমনি করে দেন। এমনি তো মনে আসতেছে না আর কে আছে। ওকে, ডান দিয়ে দেন। ওকে, এখন দেখেন যে আমাদের একটা কাজ করতে হবে, যে অ্যাডভান্স সেটিং একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স সেটিংসে ক্লিক দেন।
রাইট অল্টার টেক্সটে ক্লিক দেন। ক্লিক দিছেন? জি স্যার। ওকে, এখন এখানে হ্যাশট্যাগ দিয়ে সবগুলো কিওয়ার্ডস দিয়ে দিতে হবে। আমরা যে প্রোডাক্টটা নিব, যে প্রোডাক্ট টাইপটা চুজ করব, সেই প্রোডাক্ট আপনারা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা আপনারা জানেন, বা আশা করি আপনাদেরকে মনে হয় দেখানো হয়েছে কিনা জানি না, বাট কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে আগে এই প্রোডাক্টের উপরে, ঠিক আছে? হুম। তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে সবগুলি কিওয়ার্ডস আমরা দিয়ে দিব, তাহলে আমাদের এই যে পোস্টটা এটা ম্যাক্সিমাম মানুষের কাছে কি করবে, রিচ করবে, অর্গানিকলি রিচ করবে। ওকে। ছোট থাকতে দিয়ে। এখানে স্পেস দিয়েন না, বেস্ট ওয়াচ একসাথে রাখেন লেখাটা। তিনি স্পেস দিব না। হ্যাশট্যাগের জন্য আপনি স্পেস দিতে পারেন, বাট ওই যে বেস্ট ওয়াচ লিখছেন এটা একসাথে রাখেন। ওকে। সেভ দিয়ে দিব। এখানে আপনি অনেকগুলি কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? ওকে স্যার। এখন আপাতত দুটো থাকতে। ওকে, এখন আপনি করেন, সেভ দেন। তারপরে যে ব্যাক পেজ আছে ওইটাতে ক্লিক দেন। এখন শেয়ার দিবেন। এটা হচ্ছে আপনি প্রফেশনালি একটা পোস্টকে কি করছেন, রেডি করে পোস্ট দিচ্ছেন। শেয়ার। স্যার কি করব? আচ্ছা, এখন দেখেন আপনারা দেখেন বাম পাশে কোথাও সেটিং অপশনটা আছে কিনা আপনার। ইনস্টাগ্রামের। হ্যাঁ, ইনস্টাগ্রামে একটা সেটিং অপশন আছে, এটা কই? হ্যাঁ, এই যে উপরে আসছে দেখেন, এটাতে ক্লিক দেন। ওকে, সো এখান থেকে গিয়ে আপনি প্রপারলি অ্যাকাউন্টটাকে কি করতে হবে, আপনি সেট আপ করতে হবে, ঠিক আছে? সবকিছু প্রফেশনালি সেট আপ করতে হবে, ঠিক আছে? এখানে নেম ট্যাগটা কি দিবেন, এটা একটু দিয়ে করে দিবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যে আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে অ্যাডটা করতে পারি। সেই জন্য আপনি এই যে অ্যাডস নিচে লেখা আছে অ্যাডস এ ক্লিক দেন। এই যে ক্রিয়েট অ্যাড এ ক্লিক দেন। দেখেন আপনি ক্রিয়েট অ্যাড এ ক্লিক দিলে মূলত এটা আবার ফেসবুকে চলে আসবে, ফেসবুক অ্যাড ম্যানেজারে চলে আসবে, ঠিক আছে? বিকজ ফেসবুক অ্যাড ম্যানেজার ইনস্টাগ্রাম দুইটাই একই, ঠিক আছে? সো ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে যে আমরা ক্যাম্পেইন চালাই ইনস্টাগ্রামে, এটাই হচ্ছে ইনস্টাগ্রাম। এখানে যদি আপনি ইনস্টাগ্রাম থেকে ক্যাম্পেইন চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাড ম্যানেজারে আসতে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। করব এখন। ওয়েট 1 মিনিট। রাইদুর রহমান খান, বুঝতে পারছেন? রাইদুর রহমান খান, আসিফ খান। নাই নাকি না? তো অ্যাড ম্যানেজার কিভাবে যেতে হয় এটা কি জানেন আপনি? কে স্যার? আমি? আপনি না, এই যে কি ওনার নাম, এনবির তাসনিম। জি স্যার, কি বললেন? অ্যাড ম্যানেজারে কিভাবে যেতে হবে? না স্যার। আপনি এই যে আপনার কি আছে, তাসলিমাস কিচেন, এটাতে ক্লিক দেন।
ক্লিক হচ্ছে না? আমার ফেসবুকটা একটু স্লো হয়ে গেছে। ওকে, আপনি আপনি হোমে ক্লিক দেন। ফেসবুকে তারপর এই যে আপনার আছে অ্যাড ম্যানেজার ক্লিক দেন। এই যে আপনার শো মোর আছে, শো মোরে ক্লিক দিতে হবে, তাহলে অ্যাড ম্যানেজারটা দেখতে পারবেন। এই যে অ্যাড সেন্টারে অ্যাড ম্যানেজারে ক্লিক দেন। ওকে, সো দেখছেন আপনারা আবার অ্যাড ম্যানেজারে চলে আসেন, দেখছেন? সো আলটিমেটলি ইনস্টাগ্রামে যদি আমরা ক্যাম্পেইন করতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়েই ইনস্টাগ্রামে ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে? ফেসবুক অ্যাড ম্যানেজার। হুম, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনাদেরকে তো ফেসবুক অ্যাড ম্যানেজার দেখানো হয়েছে, বা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালানো মোটামুটি দেখানো হয়েছে নাকি? স্যার আমাদের শুধু ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখানো হয়েছে। আপনাদের ফার্স্ট ক্লাসে না একটা ছেলে ছিল, সে না বললো যে ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্যাম্পেইন দেখানো হয়েছে? ফেসবুক পেজ ক্রিয়েট করালে তো অ্যাড ম্যানেজার দেখানোর কথা। আপনাদের সিআর কই? শুক্রিয়া আপু। আপনার অ্যাড ম্যানেজার করেন নাই? আপনি তো এখন বলতেছেন করানো হয়েছিল, উনি বললেন আবার যে অ্যাড ম্যানেজার নাকি করানো হয় নাই। স্যার ওরকম করে দেখানো হয়নি। স্যার যতটুকু দেখানো হয়েছিল ততটুকু মানে না দেখানোর মতো। ওকে, আপনি ক্রিয়েটে ক্লিক দেন। তো দেখেন এখানে অনেকগুলি ক্যাম্পেইন টাইপ আছে, অনেকগুলো ধরনের ক্যাটাগরি আছে, এবং এক একটা ক্যাম্পেইনের এক একটা উদ্দেশ্য থাকে। সেটআপের বিষয়গুলো এখানে ডিফারেন্ট, ঠিক আছে? সো এত আসলে ফেসবুক অ্যাড ম্যানেজারটা অনেক বড় একটা বিষয়। খুব অল্প সময়ে আসলে অনেক কিছু করা অনেক সম্ভব না। তারপর আমরা দেখবো যতটুকু পসিবল হয়, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে ধরুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই করি। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে যখন আমাদের উদ্দেশ্য মূলত সেলস না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্র্যান্ডটা কি হোক, এস্টাবলিশ হোক, এজ মাচ এজ মানুষের কাছে পৌঁছাক, তখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা করব। লাইক কোন স্টার্টআপ কোম্পানি, সো কোন স্টার্টআপ কোম্পানির জন্য এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে বেস্ট, বা রিচ ক্যাম্পেইনটা হচ্ছে বেস্ট। কারণ হচ্ছে সে প্রথমে এসেই যদি সেলস ক্যাম্পেইন গুলি করে আলটিমেটলি তার খুব ভালো একটা প্রফিট বা আসবে না, বা রিটার্গেটিং মার্কেটিং এর জন্য আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দরকার। কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা অনেকগুলো অডিয়েন্সকে আমাদের স্টোরে নিয়ে আসতে পারবো, সেভ করতে পারবো, দেন হচ্ছে সেই অডিয়েন্স অনুযায়ী আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মার্কেটিং এ কিন্তু দরকার আছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আপনি কন্টিনিউ ক্লিক দেন। আপনি ক্যাম্পেইনের একটা নাম দেন। কেমন টাইপ? ক্যাম্পেইনের একটা নাম লিখেন, যে কোনো নাম লিখেন, এটা কোনো সমস্যা নাই। এটা কোনো কাস্টমাররা এটা দেখতে পারবে না, অডিয়েন্স এটা দেখতে পারবে না। সো এটা আপনি নিজের মনে রাখার জন্য দিবেন। এত লম্বা নাম দিচ্ছেন কেন? ওয়াচ নিউ ক্যাম্পেইন, ওয়াচ শুধু একটা নাম ছোট দেন, এত বড় নাম তো মনে রাখতে পারবেন না। দিব। হ্যাঁ, নিউ ক্যাম্পেইন এটা কেটে দেন। ওকে, তারপর দেখেন এখানে আমরা স্পেশাল এড ক্যাটাগরিটা আমাদের লাগবে না। এটা কেন লাগবে না? দেখেন এখানে লার্ন মোর এর একটা অপশন আছে, এটাতে গিয়ে আপনারা পড়বেন। এখানে দাঁড়ান, এখন যাইতে হবে না। হ্যাঁ, আপনাকে পড়তে হবে যে এখানে কি কেন এটা আমরা লাগবে না। আমি বলে দিলাম যে লাগবে না, দ্যাট মিন্স যে আপনি বুঝে ফেলবেন যে লাগবে না, এরকম না। আপনি এটা পড়বেন, তাহলে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আমি বলছি কেন এটা আমাদের লাগে না বা লাগবে না, ঠিক আছে? আপনি এটা ভালো করে একটু পড়বেন, বা সবাই
সবাই একটু পড়বেন যে কেন আমরা এখন এই মুহূর্তে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা ইউজ করতেছি না, ঠিক আছে? এটা কি এবং স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি এটা আপনি বুঝবেন, এখানে পড়লে পরে এটা বুঝবেন। তারপরে যদি না বুঝেন দেন হচ্ছে প্রশ্ন করবেন। ওকে ওকে স্যার। দেন হচ্ছে নিচে আসেন, দেখেন এবি টেস্টিং তো আমাদের লাগতেছে না, ঠিক আছে? এটা কেন লাগতেছে না? এখানে যে লার্ন মোর আছে, লার্ন মোরে ক্লিক দিয়ে এটা পড়বেন, ঠিক আছে? ভালোভাবে পড়বেন। তো যদি ইংলিশ না বুঝতে পারেন তাহলে কপি করে আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন, পেস্ট করে দিবেন, তারপরে বাংলাটা পড়বেন, তাহলে বুঝবেন। যদি তাও না বুঝেন তারপরে প্রশ্ন করবেন, বাট আপাতত পড়তে হবে। ওকে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটাকে অন করেন। এখন দেখেন এখানে ক্যাম্পেইন বাজেটের নিচে ডেইলি বাজেট একটা অপশন আছে। ডেইলি বাজেট আপনি এটা রাখতে পারেন অথবা লাইফ টাইম বাজেট রাখতে পারেন। তো ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিনের জন্য আমরা বাজেট সেট করে দিলে এটা হচ্ছে ডেইলি বাজেট, আর লাইফ টাইম বাজেট হচ্ছে টোটাল আমরা যদি 10 দিনের ক্যাম্পেইন করতে চাই তাহলে 10 দিনের জন্য যে বাজেটটা আমরা দিব সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট, অর্থাৎ টোটাল বাজেটটা হচ্ছে লাইফ টাইম বাজেট, আর ডেইলি বাজেট মানে হচ্ছে প্রতিদিন বাজেট। ক্লিয়ার? আলবিন সরকার বুঝতেছেন? সরি, আচ্ছা সরি, আপনার নাম আসলে অনেক বড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আপনি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট বিষয়টা বুঝছেন? ওকে, এখন দেখেন ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজি, আমরা লোয়েস্ট কস্ট, ওকে ফাইন, শো মোর অপশনে ক্লিক দেন। রান এটস অল দ্য টাইম। ওকে, দেখেন এগুলো বাই ডিফল্ট আছে, ডিফল্ট, এটা আপনি চাইলে চেঞ্জ করতেও পারবেন না এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, বাজেটের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে, বাজেটটা আপনি চাইলে কিন্তু চেঞ্জ করে দিতে, কম বেশি করতে পারেন, বা বাজেট আমরা বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী বায়ার যেরকম বলবে সেরকম আমরা করে দিব, ঠিক আছে? ওকে, তারপর নেক্সটে ক্লিক দেন। অ্যাড সেট নেম, আমরা যে ক্যাম্পেইন করতেছি এটা একটা অ্যাড সেট নাম দিতে হবে। এই অ্যাডের একটা অ্যাড সেট নাম দেন। আপনি ক্যাম্পেইনের নামে সেম নাম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। উপরে দেখেন একটা অপশন আসছে, ওটাকে ক্রস দিয়ে দেন। ওকে, এখন দেখেন আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ডাইনামিক ক্রিয়েটিভ, ঠিক আছে? ডাইনামিক ক্রিয়েটিভটা আমরা করব না, কেন করব না? দেখেন লার্ন মোরে গিয়ে আপনাকে পড়বেন যে ডাইনামিক ক্রিয়েটিভটা তাহলে কি, সেটা আপনি বুঝতে পারবেন কেন আমাদের এখন দরকার নাই, বা দরকার কেন হবে না। এটা আমরা ম্যানুয়ালি কাজ করব, ঠিক আছে? সো আমরা ডাইনামিকে যাব না। ম্যানুয়াল এবং ডাইনামিক এই বিষয়টা কি আপনারা বুঝেন? একটু সামারাইজ করে দেন। ম্যানুয়াল মানে হচ্ছে আমরা সবকিছু নিজেরাই সেট আপ করবো, আর ডাইনামিক মানে হচ্ছে কিছু অপশন বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার বা বাই ডিফল্ট সিস্টেমে করে দিবে, ঠিক আছে? সো আমরা ডাইনামিকে যাব না। প্রফেশনাল কাজের জন্য হচ্ছে ম্যানুয়ালি আমরা সবকিছু সেট করে দিব। ওকে, স্যার ডায়নামিক মানে বলতে কি, মানে চেঞ্জ হবে নিজের থেকে এরকম কিছু না? হ্যাঁ চেঞ্জ হবে নিজে থেকে বলতে ওই যে আপনার সিস্টেমেই ওরা নিজেরা কিছু জিনিস সেট আপ করে দিয়ে দিবে, তখন আপনাকে আপডেট দিতে অটোমেটিক থাকবে। নেবে না স্যার, অটো থাকবে আর কি। হ্যাঁ অটো নিয়ে নিবে, অনেকগুলো অপশন তারা অটোই সেট করে দিয়ে দিবে। তো আমরা এটা করতে যাব না, আমরা ম্যানুয়ালি কাজ করব, ঠিক আছে? তারপর আপনারা এটা পড়বেন, পড়লে আপনি ভালো বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন শিডিউলের মধ্যে আপনার শিডিউলিং এর ডেট, স্টার্ট ডেট দেওয়া আছে, এন্ড ডেটটা অপশনাল। এন্ড ডেট আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা না দেই কারণ হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে ক্যাম্পেইনটা স্টপ করতে পারবো বা পজ করতে পারবো, সো আমরা এন্ড ডেটটা দেওয়ার দরকার পড়তেছে না। তারপরে যদি মনে করেন দেওয়া দরকার মনে করেন, তাহলে যে দেখেন চার কোণে একটা বক্স আছে, ওই বক্সটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আপনি ডেট অপশনটা আসবে, এন্ড এর নিচে দেখেন চার কোণা বক্স আছে, ওটাতে ক্লিক দেন। দেখছেন আসছে ডেট। মাউসটা একটু উপরে তুলেন, DDMMYY দেখেন লেখা আছে, আর একটু ধরুন, হ্যাঁ, দেন সেট করে দেন 31 তারিখ পর্যন্ত, দেন সেট করে দেন। ওকে, আর রিসেট ইউর স্টার্ট ডেট টুডে, এটাতে ক্লিক দেন। আচ্ছা কি হইছে?
ওকে ফাইন। এখন দেখেন আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, একটা হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। ঠিক আছে, আমরা ইউজ সেভ অডিয়েন্স এ আগে একটা ক্লিক দেন। দেখেন আপনার কোনো অডিয়েন্স নাই, কারণ আপনি কোনো অডিয়েন্স সেভ করেন নাই। সো প্রথমে আমরা ক্যাম্পেইন গুলো চালাবো এবং অডিয়েন্স গুলো সেভ করে রাখলে দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ অডিয়েন্সটা ইউজ করতে পারবো, এই অপশনটা ইউজ করতে পারবো। ওকে, তো দেখেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি লোকেশনে যান, লোকেশন থেকে লোকেশনটা সেট করে দেন, এইজে যান, এইজে গিয়ে এইজটা সেট করে দেন, জেন্ডারে গিয়ে জেন্ডারটা সেট করে দেন, তারপরে আসবেন ডিটেল টার্গেটিং এ। ওকে, ডিটেল টার্গেটিং আসছেন, ডিটেলস টার্গেটিং এর দেখেন ব্রাউজ একটা অপশন আছে, ব্রাউজে ক্লিক দেন, ব্রাউজে ক্লিক দিলে ব্রাউজ। দেখেন এখানে ডেমোগ্রাফিক্স আছে, ইন্টারেস্টেড আছে, বিহেভিয়ার্স আছে, এগুলোতে ক্লিক দেন, একটা একটা করে ক্লিক দেন, দেখেন এখানে কি কি অপশন পান, বুঝেন। ডেমোগ্রাফিক্স। এখানে কি ওয়ার্ক দিব নাকি লাইভ ইভেন্টস? দেখেন এখানে আপনি আপনার এই এই যে সেট অডিয়েন্স সেটিং এর যে বিষয়টি, এটা হচ্ছে মূলত আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে। ঠিক আছে, আপনি কি ধরনের প্রোডাক্টের ক্যাম্পেইন চালাচ্ছেন সেটার উপর নির্ভর করবে টোটালি। ঠিক আছে, এখন এবং ডেমোগ্রাফিক্স এর যে অপশন গুলি এখানে আছে, আপনার কাছে যদি মনে হয় ধরেন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটা ধরেন মানুষের নতুন যারা বিয়ে করবে বা গিফট টাইপ রিলেটেড, তাহলে আপনার এখানে কি হইতে পারে, যে রিলেশনশিপ একটা স্ট্যাটাস অপশন আছে, এখানে রিলেশনশিপ স্ট্যাটাস থেকে গিয়ে আপনি দেখেন সিঙ্গেল, মেরিড, ইন এ রিলেশনশিপ, এরকম অপশন আছে, এটাতে আপনি গিয়ে দেন ক্লিক দেন, দেখেন এখানে পাবেন এঙ্গেজ ট্যাঙ্গেজ কত কিছু আছে, দেখছেন। তো এখান থেকে আপনি এইভাবে সেট করে দিতে পারেন। এখন আপনার ধরেন এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে কি ধরেন এই যে ওয়ার্কিং রিলেটেড, তো তখন আপনি ওয়ার্কে ক্লিক দেন, ওয়ার্কে ক্লিক দিয়ে এর ভিতরে যান, দেখেন এখানে আরো জব টাইটেল কি কি আছে, এটা সেটা অনেক কিছু আছে। ভীষণ বিশ্বাস ভাই দাদা, আপনি একটু পরে পরে ইয়া করেন কেন? এখানে কি অনেকগুলো অ্যাড করতে হবে? হ্যাঁ, এখানে অনেকভাবে সুন্দর, এখানে আপনি আর একটা ক্যাম্পেইন তো যে কোনো কেউ চালাইতে পারে। ঠিক আছে, ক্যাম্পেইন চালানোটা বড় কথা না, রেজাল্টটা হচ্ছে বড় কথা। তো রেজাল্ট মূলত আপনার অডিয়েন্স টার্গেটিং এর উপরে নির্ভর করবে, যে যত ভালো অডিয়েন্স টার্গেট করতে পারবে সে তত ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, এখন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করবেন, ধরেন এক্সাম্পল আপনি সুন্দর প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এখন আপনি করে দিলেন যারা লয়ার ইনকাম করে তাদেরকে টার্গেটিং করে দিলেন, তাহলে কি আপনার প্রোডাক্টটা সেল হবে? জীবনে সেল হবে না। হ্যালো স্যার। হুম। জি স্যার। যান ব্রাউজে গিয়ে আরো এখানে আদার্স আরো কিছু অপশন আছে, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে গিয়ে দেখেন কি 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 ইয়া পাবেন, এগুলো বুঝেন, ধীরে ধীরে আস্তে আস্তে বুঝেন এগুলো কি।
ধরুন মেডিকেল রিলেটেড যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতেন তাহলে ওই যে নার্সিং তাহলে একটা medical। অপশন আছে, নার্সিং অপশনটাকে আপনি দিতে পারতেন, হুম। যে নার্সরা দেখবে, নার্সিংরা দেখে ওরা কিনতে পারে। এবার আপনি যদি ল্যান্ড সেল করতে চান তাহলে প্রপার্টি যে অপশন আছে দেখেন, প্রপার্টি, হুম। তারপর স্মল এখানে এসে বিজনেসম্যান, পার্সোনাল ফাইন্যান্স বলতে ক্লিক দেন এখানে পার্সোনাল ফাইন্যান্স মানে হচ্ছে দেখেন এখানে প্রপার্টি, রিটেল, এখানে সেলস, এখানে ক্লিক দেন, একটা ক্লিক দেন, দেখেন যারা প্রপার্টি ওনার আছে, যারা ল্যান্ড বিজনেস করে তার সাথে রিলেটেড, এখানে আলটিমেটলি আপনি সবাইকেই পাবেন, ঠিক আছে, সব ধরনের অডিয়েন্স পাবেন। তারপরেও যদি আপনার মনে করেন যে এখান থেকে কোনো কিছু অডিয়েন্স আপনি পাচ্ছেন না, তাহলে সমস্যা নাই, এই যে দেখেন এখানে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে সার্চ দেন, উপরে উপরে, এই সার্চে হ্যাঁ সার্চ দেন, আচ্ছা আপনার স্যার, ইচ্ছা মতো একটা অডিয়েন্সকে লিখে সার্চ দেন। স্টুডেন্ট দিতে পারেন। এই যে স্টুডেন্টের অপশন চলে আসছে, এখানে দেখেন এখান থেকে কোনটাকে আপনি সেট করে দেবেন। স্যার করছি। ফাইন, সো দেখেন এখানে অনেকগুলো অডিয়েন্স আপনি সেট করছেন। তারপর নিচে যান, এভাবে অডিয়েন্স সুন্দর করে প্রপারলি সেট আপ করে দিবেন। আর প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে হচ্ছে আপনি এটা অটোমেটিক প্লেসমেন্ট, ফেসবুকের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে ফেসবুক অটোমেটিকলি চালাবে, অথবা না হলে আপনি ম্যানুয়ালি দিতে পারেন। ম্যানুয়ালি ক্লিক দেন, এই যে শুধু যদি আমরা ইনস্টাগ্রামে চালাইতে চাই তাহলে যে ফেসবুক মেসেঞ্জার এগুলো উঠাই দেন, শুধু ইনস্টাগ্রাম রাখেন। শুধু ইনস্টাগ্রাম রাখছেন তাহলে শুধু ইনস্টাগ্রামে ক্যাম্পেইন চলবে। অডিয়েন্স নেটওয়ার্কটা অডিয়েন্স তুলে দেন, নেটওয়ার্ক। এটাও তুলে দেন। এই তো শুধু ইনস্টাগ্রামে চলবে এখন, কথা বোঝা যাচ্ছে? হুম। ওকে, নিচে যান, স্যার এগুলো কি অ্যাড করা যাবে? দেখেন আপনি অ্যাড করতে পারবেন। তিনটা বেশি হয় না। স্যার তারপর কি করব? তারপর দেখেন নিচে যান, এখানে আপনার কি আসে দেখেন, কস্ট কন্ট্রোল একটা অপশন আছে। কস্ট কন্ট্রোলটা আমরা করতে পারবো না, যখন আমরা লোয়েস্ট বিড স্ট্র্যাটেজি দিব তখন আমরা কন্ট্রোল করতে পারবো না। এখানে দেখেন লেখা আছে দ্য লোয়েস্ট কস্ট বিড স্ট্র্যাটেজি ডাজ নট হ্যাভ এ কস্ট কন্ট্রোল, ঠিক আছে, লোয়েস্ট কন্ট্রোল এর থেকে হবে না। আপনি যখন হাইয়েস্ট বিড স্ট্র্যাটেজি দিবেন তখন আপনার ইয়ার বাট আমরা লোয়েস্ট কন্ট্রোল ইয়ার থেকে এই কাজ করব, এটাই ভালো আসে। ওকে, দেন নেক্সট ক্লিক দেন। অ্যাড এর একটা নাম দেন, এক্সক্লুসিভ ওয়াচ। এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলছে, এটা কি করতে হবে? আপনাকে যদি ক্যাম্পেইন করতে হয় অ্যাড ম্যানেজার আন্ডারে, অবশ্যই আপনাকে পেজ ক্রিয়েট করা লাগবে। কোনো পেজের আন্ডারেই মূলত ক্যাম্পেইন করা যায়, ঠিক আছে, অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করা যায়, কোনো না কোনো পেজ লাগবে, ঠিক আছে, পেজ ছাড়া করা যাবে না। সিলেক্ট পেজে ক্লিক দেন, আপনার পেজ ক্রিয়েট করা আছে না, এই যে ডান পাশে একটা অপশন আছে দেখেন, সিলেক্ট এ ফেসবুক পেজ টু ডান পাশ। রিপ্রেজেন্ট ইউর বিজনেস। আপনার কোনো পেজ নাই? না। আপনার তো কোনো পেজ নাই। না।
আপনার যদি কোনো পেজ থাকতো তাহলে এই যে সিলেক্ট পেজ অপশনটাতে ক্লিক দিলে এখানে আপনার সবগুলো পেজ আসতো, তখন আপনি একটা পেজকে সিলেক্ট করে দিতে পারতেন যে এই পেজের আন্ডারে আপনার এই ক্যাম্পেইনটা হচ্ছে, ঠিক আছে? ওকে, পরে আপনি ক্যাম্পেইন করে নিয়েন, পেজ ক্রিয়েট করে নিয়েন। এখন দেখো সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ওকে ফাইন। নিচে দেখেন অ্যাড মিডিয়া একটা অপশন আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক দেন, দিয়ে ব্যানার অ্যাড করে দেন। এড মিডিয়া মানে ইমেজ আছে, ভিডিও আছে, যে কোনো একটা অ্যাড করে দেন। অ্যাকাউন্টে ইমেজ কিভাবে থাকবে? আপনার তো পেজ নাই, আপনি আপলোড করেন ও ঠিক আছে, নাকি আছে আপনার? নাই এতগুলো ইমেজ করতে আসলো। এগুলো এগুলো আমি সাজেস্টেড। স্টক ফটোস যে ফেসবুকের এই অ্যাডভার্ট গুলোর মধ্যে, ঠিক আছে, এই যে আপনি এটা দিচ্ছেন, এটা আসলে গুগলে আমরা কিন্তু অ্যাডভার্ট বলি জাস্ট এমনিতে নরমাল ইমেজ দিলে বা হচ্ছে। এখানে আসলে ফেসবুকে ব্যানারটা ক্রিয়েট করতে হবে, ব্যানার যেমন ধরুন আপনার এই ইমেজটার মধ্যে যেন আপনার ডিসকাউন্টের কথাবার্তা বা অফার বা এরকম কোনো কিছু লেখা থাকে, ঠিক আছে, এরকম দিতে হবে। ওকে, দেন হচ্ছে দেখেন এখানে প্রাইমারি টেক্সট আছে, প্রাইমারি টেক্সটের মধ্যে লিখেন, প্রাইমারি টেক্সট মানে হচ্ছে এটা আপনার ক্যাম্পেইনে কিন্তু শো করবে, লাইক 30% ডিসকাউন্ট লিখে দেন বা 30% অফ ফর রামাদান। মুরাদ ভাই, প্রিভিউটা অন করে নিলে আমরা দেখতে পারতাম না? হ্যাঁ, প্রিভিউটা অন করে না, প্রিভিউ অন করেন। এই যে ডান পাশে প্রিভিউ অফ আছে, এটা অন করেন। এটা প্রিভিউটা ভালোভাবে দেখাবে না, এখানে তো পেজ নাই তো। এখানে পেজ ক্রিয়েট করতে হবে। স্যার উপরের রিভিউ ছিল যে এডিটের পাশে। হ্যাঁ, এটাতে দিলে আসবে, এটাতে দিলে আসবে। এখানে পেজ নাই তো, এখানে পেজ ক্রিয়েট করে পেজ দিতে হবে। এই আচ্ছা, ওকে। স্যার এটা কি ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স? লাগবে না এটা। স্যার এই ক্লাসগুলোর পরে আর কোনো ক্লাস হবে? কি ক্লাস? এই যে ফেসবুক অ্যাড এর পরে? আচ্ছা দাঁড়ান, অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, এটাতে ক্লিক দেন। আচ্ছা আমি বলি, আপনাদের কিন্তু এই মাসেই ক্লাস হবে, ঠিক আছে? সো S1 আমরা মার্কেট প্লেসে কিন্তু অনেক সময় লাগবে, কারণ আপনাদের গিগ গুলা রেডি করা, এগুলা বেশ কিছু আছে। সো 25 তারিখ থেকে মার্কেট প্লেস চলে যাব, ঠিক আছে? আচ্ছা স্যার, একটা কোশ্চেন আছে যে ফাইবারে যদি রেস্ট্রিক্টেড করে টেম্পোরারি, ওটা কতদিন থাকে? রেস্ট্রিক্টেড এটা অনেক সময় আপনার 1 মাসের জন্য করে, আর নাহলে অনেক সময় 3 মাসের জন্য করে। আচ্ছা, হেডলাইন দেন, এখানে হেডলাইন দিতে পারেন, দেন তারপর ডেসক্রিপশনে কিছু লিখেন, তারপর ওয়েবসাইটে ইউআরএল দিবেন। অর্থাৎ মানুষ যদি ক্লিক করে আপনার অ্যাডে, তাহলে ওই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট বলতে কি, বায়ার তো আপনাকে দিয়ে দিবে যখন মানে আপনি বায়ারের হ্যাঁ কাজ করবেন, বাইরের ওয়েবসাইট। তখন হ্যাঁ বায়ারের ওয়েবসাইট, বায়ার তখন দিয়ে দিবে। ওয়েবসাইট দিতে হবে এরকম না, আপনাকে ল্যান্ডিং পেজ দিতে হবে। ল্যান্ডিং পেজ তো বুঝছেন, ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ কিন্তু ডিফারেন্ট, দুইটা বিষয়টা কিন্তু এক না। একবারে ডাইরেক্ট পেজে মানে নিয়ে যাবে। ধরেন একটা ওয়েবসাইটের ভিতরে একটা আপনার প্রোডাক্ট আছে, হ্যাঁ, আপনি প্রোডাক্টের লিংকটাই দিয়ে দিলেন, দ্যাট মিন্স হচ্ছে কি সে ডিরেক্ট প্রোডাক্টে ক্লিক চলে দেওয়ার পর যাবে। ওই ওই প্রোডাক্টে চলে যাবে, ঠিক আছে?
এখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়া আছে মানে কিন্তু ওয়েবসাইট ইউআরএল না, এটা ল্যান্ডিং পেজ ইউআরএল। ওকে ওকে, দেন দিয়ে এইভাবে পাবলিশ করে দেন। পাবলিশ করে দিলে ক্যাম্পেইন এটা হয়ে যাবে। আপনার লাইভ হবে না, আপনার এখানে কার্ড অ্যাড করে নাই, কার্ডটা অ্যাড করতে হবে। হেডলাইন কি দিব? হেডলাইন দিয়ে দেন লিমিটেড অফার। অথবা দিতে পারেন যে মেড ইন চায়না, মেড ইন জাপানি। ডেসক্রিপশন ডেসক্রিপশন অপশনাল, আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে ওয়েবসাইট ইউআরএল করতে কেন দেব? ওকে দিয়ে দিই। কল টু অ্যাকশন মানে? কল টু অ্যাকশন মানে বাটনটা কি দেখা ও, যাবে ও। এখানে, কি দেখেন এখানে স্বপ্নাও দিয়ে দেন, স্বপ্নাও। সেন্ড মেসেজ কেন? ট্র্যাকিং ট্রেকিং আমরা এখন আপাতত করতেছি না। ল্যাঙ্গুয়েজ অ্যাড করে ল্যাঙ্গুয়েজ এড করতে হবে না, বাই ডিফল্টই ল্যাঙ্গুয়েজ কাজ করে, যে এরিয়া সেট করে দিছে ওখানে বাই ডিফল্ট। মুরাদ ভাই ট্র্যাকিং অপশনটা দিয়ে মূলত কি করে? ট্রেকিংটা কি আমরা করতে পারি আমরা? যখন আমাদের ইভেন্ট, আমরা যদি কোনো ইভেন্ট চালাই তখন আমাদের জন্য এটা করাটা হচ্ছে লাভজনক, বা আমরা তখন এটা করতে পারি। ঠিক আছে, আলটিমেটলি এমনিতে ক্যাম্পেইন চালালেই যে ট্রেকিং করতে হবে, বা ক্যাম্পেইন চালানোর জন্য এই যে বর্তমানে এনি যে ক্যাম্পেইনটা করছে এটার জন্য ট্রেকিং এর কোনো দরকার নেই। বুঝা যাচ্ছে? আপনি যখন একটা ইভেন্ট হ্যাঁ, জি, চালালেন, বুঝতে ঠিক আছে, তো ওই ইভেন্টে যারা আসলো তাদেরকে আমরা ট্র্যাক করে রাখলাম, তাহলে আমরা পরবর্তীতে এই যারা আমাদের ইভেন্টে এখানে ঢুকছে বা সাইন আপ করছে তাদের কাছে আমরা কি করতে পারলাম, আমরা আমাদের বিভিন্ন অফারের কথা বাল্ক এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারলাম। এটার জন্য মূলত ট্র্যাকিং দরকার। কথা বুঝছেন আজিম ভাই? হ্যাঁ, জি জি ভাই, বুঝতে পারছি। ট্র্যাকিং বাদে তাহলে এটা কাজ শেষ? হুম পাবলিশ করব? হুম দেন পাবলিশে ক্লিক করেন। পাবলিশে ক্লিক করার পর দেখেন আপনার এখানে কি আসছে অপশন, আপনাকে কার্ড এড করে দিতে হবে। ঠিক আছে, কার্ড এড করে দিলে দেন হচ্ছে এটা চলবে, নাহলে আদারওয়াইজ চলবে না। ওকে, ক্লোজ করে দেন। এখন আপনারা বলেন, ইনস্টাগ্রামটা বুঝতে পারছেন? ইনস্টাগ্রামে কিভাবে প্রফেশনালি পোস্ট করবেন, প্রফেশনালি আপনি ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবেন? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর ইনস্টাগ্রামে আরেকটা জিনিস আমরা একটু দেখবো। তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনারা এক কাজ করেন। আচ্ছা, আগে দেখাই, ওই ইনস্টাগ্রামে যান, দ্রুত যান। এখন এটাকে ক্লোজ করেন, সার্চ বাটনে ক্লিক দেন, সার্চ বাটনে ক্লিক দেন। এখন দেখেন অনেক সময় বায়ার চাইবে, ধরেন আপনাকে এক্সাম্পল কসমেটিক টাইপ চাইলো, যে কসমেটিক টাইপের মধ্যে ইনফ্লুয়েন্সার আমি চাই,
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলতে কাদেরকে বোঝায়, যারা ওই যে লোকাল সেলিব্রিটি, তাদেরকে আমরা মনে করেন ইনফ্লুয়েন্সার হিসেবে অভিহিত করি, ঠিক আছে? যেমন ধরেন আপনার 10,000 ফলোয়ার আছে বা 20,000 ফলোয়ার আছে, তার মানে আপনি একজন ইনফ্লুয়েন্সার। ওটা কি বোঝা যাচ্ছে? এখন আপনি কিভাবে বার করবেন এই 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 ইয়াদেরকে, অডিয়েন্সকে কিভাবে, এই সব ইনফ্লুয়েন্সারকে কিভাবে বার করবেন? বায়ার এই ধরনের চাইতে পারে যে আমার 100 ইনফ্লুয়েন্সার দরকার, বা আমার 50 জন ইনফ্লুয়েন্সার দরকার যাদের 10,000 ফলোয়ার করে আছে মিনিমাম, অথবা 20,000 আছে এরকম। তো আপনি এটা কিভাবে বার করবেন? এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যান, গিয়ে ধরেন আপনাকে টাইপ বা টপিকটা যখন বলে দিবে, ধরুন কসমেটিক বলে দিবে, তাহলে আপনি কসমেটিক লিখে সার্চ দেন। কসমেটিক লিখেন, দেখেন এখানে আসছে কি বিগসন কসমেটিক, হ্যাঁ তার বিগসন বায়োজিন, কেমন, হ্যাঁ বায়োজিন। ওকে, তো বায়োজিন এটা কিন্তু আবার, সে কিন্তু আবার ইনফ্লুয়েন্সার না। সে ইনফ্লুয়েন্সার না কেন? কারণ এটা একটা মনে হচ্ছে এটা একটা ইয়ার নাম, একটা গ্রুপ, ব্র্যান্ড মানে টাইপ নাম। এটা একটা ব্র্যান্ডের। সো ব্র্যান্ডের হইলে ওরা ওদের আবার দিলে হবে না, আপনাকে দিতে হবে লোকাল সেলিব্রিটি। লোকাল সেলিব্রিটি মানে বুঝছেন? লোকাল ধরুন আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, তাহলে আপনিও একজন লোকাল সেলিব্রিটি। মানে যারা নাটক করে তাদের দিলে হইব। না, ওদেরও হবে না। তাদের দিলে হবে না। তারা তো প্রোডাক্টের পোস্ট এভাবে করবে না। আচ্ছা, যেমন শামসের ভিডিও দেখছেন, থটস অফ শামস? হ্যাঁ জি স্যার, শামস হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। উনি তো অ্যাডও দেন। আতিক ভাই, সে দেয়। তারপর সিলেটের মুরাদ আছে, সেও হচ্ছে লোকাল সেলিব্রিটি, তারও প্রচুর ইনফ্লুয়েন্সার আছে। কসমেটিক লিখে সার্চ দিচ্ছিলেন, আপনি এভাবে সার্চ দিলে আপনি এখান থেকে কসমেটিক রিলেটেড পাবেন। কসমেটিক লিখে যা সার্চ দেন। দেন এন্টার চাপেন। এই যে হ্যাশ কসমেটিক্স আসছে, এটাতে ক্লিক দেন। এত পোস্টেস আসছে, ঠিক আছে? এখন আপনাকে একটু কষ্ট করে একটু খুঁজতে হবে, খুঁজে খুঁজে একটাতে ঢুকেন। এখন তার প্রোফাইলে ঢুকে দেখেন যে তার কি পরিমাণের ইয়ে আছে, দেখেন 4,000 ফলোয়ার। না, শেয়ার যাচ্ছে, ইনফ্লুয়েন্স এখনো হয় নাই। তো এইভাবে আপনি একটু খুঁজতে হবে, খুঁজে খুঁজে 10,000 ফলোয়ার যারা আছে তাদেরকে একটু খুঁজে বের করতে হবে। এটা হ্যাঁ, তাকে, সে একজন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? তো তার কি করবেন আপনি, দেখেন এখানে তার প্রোফাইল আইডি নিতে হবে। হ্যাঁ, এগুলো একটা এক্সেল শিটের মধ্যে তুলে 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 দিয়ে বায়ারকে সাবমিট করতে হবে। এবং তার এখানে আরো, এখানে এই যে তার বায়োডাটা দেওয়া আছে, এখানে বায়োডাটার মধ্যে কোনো ওয়েবসাইটের ইউআরএল তার থাকতে পারে, অথবা তার আদার্স কোনো ইনফরমেশন থাকতে পারে, তো সেটাও দিতে হবে, ঠিক আছে? দেন আরেকটা জিনিস আমরা সহজে যেটা করবো, সেটা হচ্ছে আপনি নতুন ট্যাব ওপেন করেন। এখানে লিখেন 10K, ধরেন আপনার বায়ার বলে দিছিল 10,000 ফলোয়ার করে করার জন্য, বা 20,000 ফলোয়ার, তাহলে আপনি লিখেন যে 10K ফলোয়ার্স ইনস্টাগ্রামে, যে চলে আসছে ইনস্টাগ্রাম, এটাতে সার্চ দেন। আচ্ছা, এটা এখানে আপনি যে 10K ফলোয়ার্স অন instagram.com দেন, .com। এখন দেন।
এই যে ফ্যাশন আছে, ফ্যাশন অথবা আপনি তো প্রোডাক্ট যদি থাকে কসমেটিক, তাহলে কসমেটিক লিখে সার্চ দিবেন। ওকে, এখন দেখেন আপনি হাউ টু গেট, এটা না, আপনি যে প্রথম যে এটা আসছে এটাতে সার্চ, এটাতে ক্লিক, এটাতে ঢুকেন। এটা প্রথমটা। হ্যাঁ, কি আসছে? না, আসে নাই। আপনি google.com এ আগে যান, আগে google.com এ যান। google.com। গুগলে ক্লিক দেন। এখন আপনি লিখেন 10K followers, আসে নাই? এই আগেগুলোই আসছে। আচ্ছা, কি আসবে? এই এখানে যেগুলো? যারা, যাদের এই 10K যে এখানে ফলোয়ার আসছে যে আছে তাদেরকে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, কুড়ি- ইয়েস, টপ, হ্যাঁ হ্যাঁ, দেন, এটা দেন। ওদেরকে পাবেন, এদেরকে এখান থেকে খুঁজে পাবেন। ওকে স্যার, বুঝছি। এদেরকে অডিয়েন্স করব। বুঝতে পারছেন? এখন আপনি এখান থেকে সহজে পেয়ে যাবেন, যাদের একটা ইয়ে আছে এখান থেকে আপনি সহজে পেয়ে পেয়ে যাবেন। ওকে। মানে ভাইয়া এটা কি শুধু গুগলে সার্চ করলেই পাওয়া যায়? হ্যাঁ, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। যে আরেকটা যে ভাই ওই যে সোশ্যাল ব্লেড একটা এক্সটেনশন ইউজ করে যে করা যায়, ওটা দিয়ে তোমার আরেকটু সহজ। এ তো এটা অনেক দিয়েও সময় সহজ, হ্যাঁ। ওয়েবসাইট, মানে সোশ্যাল ব্লেডের থেকে কি গুগলটা কি বেশি ইউজফুল নাকি ভাই? গুগলটা তো সহজ, আমার কাছে মনে হয় গুগলটাও সহজ, সোশ্যাল ব্লেড থেকেও সহজ, দুটোই সমান। হ্যাঁ, এখানে তো আচ্ছা। গুগল থেকে আপনি সব ধরনের, ধরেন ইনস্টাগ্রামের চাই ইনস্টাগ্রাম পাবেন, টিকটকের চাইছেন টিকটকের পাবেন, সোশ্যাল ব্লেড থেকেও সবগুলো পাওয়া যায়, একই কথা। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এইভাবে আপনি ইনফ্লুয়েন্সারকে খুঁজে বের করে তাদের প্রোফাইলের লিংক, এবং যদি তাদের আরো কোনো বায়োতে যদি কোনো ইনফরমেশন, আদার্স ইনফরমেশন দেওয়া থাকে, সেই স্যার কোনো ইনফরমেশন গুলি। এক্সটেনশন আর ওয়েবসাইট কি ইউজ করতে হবে? না, লাগবে না আপাতত, একই কথা, এই যে স্যার খুঁজে আপাতত, বের করে। পরে পরে যদি না, লাগে তো পরেও আমি বলি, এখানে বিষয় হচ্ছে যে আপনি সেমই কাজ করবে, যেমন আপনি গুগল থেকে খুঁজে বের করছেন, উনি যেটা বলছেন সোশ্যাল ব্লিড, ওই কাজ সেমই, সোশ্যাল ব্লিড তো আপনি এ করে পরে এ করে দেখেন, সেমই খুঁজে বের করবেন ইনফ্লুয়েন্সারই। ওকে। এটা যে এক্সট্রা ফেসিলিটি আছে এরকম কিছু তো না, বুঝছেন? না না, এক্সট্রা কোনো কিছুই নাই ভাই, আসলে ওই যে এক সময় ওয়েবসাইট ইউআরএলটা পাওয়া যায় না, তো এটাই। হুম, আচ্ছা দেন, সমস্যা নাই, আপনার মনে কনফিউশন রেখে লাভ নাই, আপনি সোশ্যাল ব্লিড এক্সটেনশনটা এড করে নেন, জি স্যার। সোশ্যাল ব্লিড এক্সটেনশনটা এড করে নেন, আপনার মনে এ করে ইয়া রেখে লাভ নাই। না, ইটস ওকে। স্যার এখন কি করব? হুম,
সো আচ্ছা দেখেন এইভাবে তো আপনি পাইছেন। আরেকটা জিনিস আছে যে আমরা এইভাবে সহজ অপশনে পাবো। আরেকটা নিউ ট্যাব ওপেন করেন। তারপর এখানে লিখেন RITE আর আই TE তারপর লিখেন ট্যাগ tag.com সার্চ দেন। .com কি লিখছেন? রাইট ট্যাগ এটা হচ্ছে আপনি একসাথে লিখতে হবে। আচ্ছা আসছে, চলে আসছে, ফাইন্ড দ্য হ্যাশট্যাগস, ওটাতে ক্লিক দেন। ফাইন্ড দ্য এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? এখানে সাইন আপ করলে পরে এই যে সাইন আপ ডান পাশে অপশন আছে, হ্যাঁ, এখান থেকে আপনি হ্যাশট্যাগ এর অপশন পাবেন যে আপনি কিভাবে এই যে দেখেন সাইন ইন একটা অপশন আছে উপরে উপরে ডান পাশে, অথবা ফেসবুক দিয়ে করতে পারেন। এখান থেকে আপনি যে টপিক থাকবে টপিকটা লিখে সার্চ দিলে এখানে টপিক তারা কিছু হ্যাশট্যাগ আপনাকে দেখিয়ে দিবে, ভালো ভালো হ্যাশট্যাগ তারা দেখাই দিবে, ঠিক আছে? পাইছেন? সেদিন কি করব? দেন হচ্ছে এইগুলো কপি করে যখন আপনি পোস্ট দিবেন তখন ওইখানে আচ্ছা, ওই এগুলো এই তো বুঝছি। ট্যাগগুলো দিয়ে দিবেন। ওকে ফাইন, ওকে, এগুলো এটা হয়ে গেলে আপনি এখন ইউটিউব চ্যানেলে যান। আমার ইউটিউব চ্যানেলে যান। আচ্ছা রেকর্ডিং স্টপ করে দেন। ওকে, আপনি ইউটিউব চ্যানেলে যান।